এখন আমরা দেখব কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় স্প্ল্যাশ স্ক্রিন। যে কোনো অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড করতে হয় দেখুন। এই পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন। স্টেপ বাই স্টেপ অ্যানিমেশন সহ আমি স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড করা দেখিয়ে দিব। এই যে আমার এই প্রজেক্টটিতে আমি অ্যাড করেছি। তো বন্ধুরা ঠিক আছে, চলো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই, লাইক করার দরকার নাই। যদি ভালো লেগে থাকে, আমাকে যদি সাপোর্ট করতে মন চায়, তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব বাটনের মধ্যে একটা গুঁতো মারবা, লাইক বাটনে একটা ক্লিক করে দিবা। স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড করার জন্য প্রথমে আমি তোমাদেরকে এই লিঙ্কটি দিয়ে দিব, অথবা কোড যেগুলো থাকে কোডের ফাইলটা দিয়ে দিব। অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে প্রথমেই একটি নতুন অ্যাক্টিভিটি নিয়ে নিব, জাভা অ্যাক্টিভিটি। এই যে এখানে গিয়ে আমরা মাউসের ডান পাশে ক্লিক করব, নিউতে যাব, অ্যাক্টিভিটি ভিউ, এমটি ভিউ অ্যাক্টিভিটির মধ্যে এখানে মেন অ্যাক্টিভিটি 2 আসবে। তোমার এখানে কি আসবে জানি না, দেখো এখানে আমরা নাম দিব স্প্ল্যাশ স্ক্রিন। সাথে সাথে একটি জাভা ফাইল এবং একটি লেআউট আমাদের জন্য ওপেন হয়ে যাবে। আমরা সকলে জানি এই যে একটা হলো অ্যাক্টিভিটি স্প্ল্যাশ স্ক্রিন লেআউট, আর একটা হলো স্প্ল্যাশ স্ক্রিন জাভা। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বোঝানোর জন্য। আমরা চলে যাব ম্যানিফেস্টে। দ্বিতীয় কাজ হলো ম্যানিফেস্টে। ম্যানিফেস্টের মধ্যে দেখতে পাবা আমাদের লঞ্চারের মধ্যে মেইন অ্যাক্টিভিটি দেওয়া আছে, আর দ্বিতীয় অ্যাক্টিভিটি আছে স্প্ল্যাশ স্ক্রিন। আমরা মেইন অ্যাক্টিভিটির জায়গায় স্প্ল্যাশ স্ক্রিন দিব, আর স্প্ল্যাশ স্ক্রিনের জায়গায় মেইন অ্যাক্টিভিটি দিয়ে দিব। যেহেতু আমরা প্রথমে চাচ্ছি অ্যাপটি ওপেন হওয়ার পরে প্রথমেই একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনের মধ্যে লোগো থাকবে, অ্যানিমেশন হবে, তারপরে মেইন অ্যাক্টিভিটি বা মেইন ফেজের মধ্যে চলে যাবে। আমাদের মেইন ফেজ, মেইন অ্যাক্টিভিটি তোমার অন্য প্রজেক্টে অন্য নাম হতে পারে। আমি শুধু দেখাচ্ছি যে কোনো প্রজেক্টের মধ্যে কিভাবে তুমি এই স্ক্রিনটা অ্যাড করতে পারবা। তারপর আমরা এখান থেকে XML ফাইল লেআউটের জন্য এখানে আমরা লোগো এবং টেক্সট ভিউ নিয়ে নিব। যেহেতু আমরা একটা লোগো নিব, লোগোর নিচে যেন এই যে আমাদের অ্যাক্টিভিটি স্প্ল্যাশ স্ক্রিন লেআউট, এটাতে যাব, গিয়ে এখানে কনস্ট্যান্ট লেআউট আছে। আমরা কনস্ট্যান্ট লেআউট ইউজ করব না, আমরা ইউজ করব রিলেটিভ লেআউট। রিলেটিভ লেআউট ইউজ করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এটা আমরা নিজেরাও লিখে ফেলতে পারি, আমি তো কোডগুলো দিবই, তারপরেও তোমাদের যদি মনে হয় যে নিজেরা লিখবা, আমি আগে থেকে এখানে আইকন সেট করে দিচ্ছি এবং টেক্সটের মধ্যে অ্যাপস এর নেমটা অটো চলে আসছে, সেজন্য নিচে এই নাম আসছে। তুমি ইচ্ছে করলে এখানে ডাইনামিক অনেক কিছু ইউজ করতে পারো। আমি কিন্তু এই ভিডিওতে অ্যানিমেশনও দেখিয়ে দিব, এই ইমেজটি কিভাবে অ্যানিমেশন সহ আসে। এখন আমরা যাব জাভা ফাইলে। জাভা ফাইলে গিয়ে আমাদের কাজ হবে জাভাতে কোডিং করা। জাভাতে সামান্য অল্প কিছু কোডিং এর মধ্যে আমরা এটা সেরে ফেলবো। আমরা এখানে ফুল স্ক্রিনের যে কোড এটা ইউজ করব না, আমরা ইউজ করব হলো হ্যান্ডলার ইউজ করব। এখানে ইমেজ ভিউ লোগো, আমরা যে ইমেজ ভিউ লোগো আইডি নিচ্ছি সেটা আমরা ভেরিয়েবল কল করে নেব। এই এই কোডটুকু জাভাতে, এই যে কোডটুকু ফাইনাল হ্যান্ডলার এই হ্যান্ডলার টুকু লোগো ফাইন্ড ভিউ বাই আইডি করে নিলাম। অ্যানিমেশনের জন্য আমরা চার্জ দিব অ্যানিমেশন ডেফিসিয়েন্সি। তারপরে আমরা ইন্ট্রোডাকশন টু অ্যানিমেশন, এখানে যাব না, আমরা এই যে গিটহাবের যে লিঙ্কটা আছে গিটহাবের লিঙ্কটাতে যাব। গিটহাবের লিঙ্কটাতে গিয়ে আমরা এখানে ডেফিসিয়েন্সি মানে ইমপ্লিমেন্টেশনটা করে নিব। এই লাইব্রেরিটা অ্যাড করলে পরে আমরা আমাদের ইমেজের মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। আমরা
আমরা এখানে যে ইমেজ ভিউ নিছি লোগোতে, আমরা এখন অ্যানিমেশন অ্যাড করব। ভিডিওটা যদিও আমি নিজের হাতেই করতেছি র কোড করে, সেজন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে, সেজন্য আমি দুঃখিত। কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে, কয়েকবার দেখলে সেটা বুঝে চলে আসবে। আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করে নিলাম লোগোতে অ্যানিমেশন করার জন্য। এখানে সবচাইতে সুন্দর বিষয় হলো কিভাবে সহজভাবে র কোড করে নিজেই অ্যানিমেশন সেট করে দিতে পারবা। আমরা যেমনটি পাওয়ার পয়েন্টের মধ্যে করে থাকি বা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে আমরা নিজের মতো পছন্দ করে ড্রপ ডাউন, ফেড, এভাবে আমরা বাউন্স এগুলা করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমাদের এই স্প্ল্যাশ স্ক্রিনের ইমেজটাকে কিভাবে অ্যানিমেশন এড করা যায়। আমি এখন অ্যানিমেশনের কোডগুলো এখানে লিখে দিব, তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। সাথে সাথে বলতেছি সাবস্ক্রাইবে একটু গুতা মারো, লাইকেও একটু গুতা মারো। আমরা লিখবো ইউইও ডট, তারপরে লিখবো হলো উইথ, ফাংশন কল করে লিখবো টেকনিক্স। এখানে দেখো টেকনিক ডট বাউন্স, বাউন্স ইন ডাউন, বাউন্স ইন লেফট, অনেক কিছু আসতেছে। তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি দিবা। আমি বাউন্স দিয়ে টেস্ট করে দেখব। এখানে বন্ধুরা তোমাদেরকে হয়তো বলতে ভুলে গেছি যে হ্যান্ডলারের এখানে 5000 মানে 5 সেকেন্ড, এখানে ডিউরেশন 1000 মানে এক সেকেন্ড পর্যন্ত সে এটা বাউন্স করবে, মানে এটাকে অ্যানিমেশন করবে। রিপিট 2 টাইম করবে, প্লে অন। এই কোডটা তোমরা দেখে নিবা, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি কোনো সমস্যা হয় কমেন্টসে বলবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আমরা ইমেজে কি করলাম, লোগোতে অ্যানিমেশন অ্যাড করলাম। এখন আমরা রান করে দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত স্প্ল্যাশ স্ক্রিন কাজ করে কিনা। সময় নিচ্ছে। এই যে বন্ধুরা দেখো বাউন্স করতেছে, এবং ফাইনালি আমরা এই স্প্ল্যাশ স্ক্রিন প্রথমে, তারপর আমার মেন অ্যাক্টিভিটি কাজ করতেছে। এই যে স্প্ল্যাশ স্ক্রিন, তারপরে আমার এই পেজ কাজ করতেছে। আমি যদি অন্য অ্যানিমেশন অ্যাড করতে চাই, যে এখানে ধরো আমি অন্য কোনো পছন্দ করলাম, সেটা আমি এখান থেকে আবার কল করব টেকনিক্স দিয়ে, ডট দিলে এখানে টেকনিক্স লিখলে চলে আসবে। ধরো আমি দিলাম ড্রপ ডাউন ফেড ইন দিলাম, ফেড ইনটা আমি বেশি পছন্দ করি, তো সেটা ফেড ইনটা 2 বার ফেড হবে। আমরা আবার রান করে দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত স্প্ল্যাশ স্ক্রিন কাজ করে কিনা। এখনই দেখতে পাবো আমরা। এই যে দেখো ফেড হচ্ছে, তাহলে এরপরে আমাদের মেন অ্যাক্টিভিটিতে চলে আসবে। আমরা যদি সেটাকে 2 সেকেন্ড দিতে চাই তাহলে 2000 দিয়ে দিব। ইচ্ছে করলে এখানে অন্য কিছু অ্যাড করা যাবে। আমরা ফেড ইন ডাউন, ফেড ইন লেফট, ফেড ইন আউট, ফেড ইন রাইট, আমি ফেড ইন রাইট ইউজ করে দেখি, বা ফেড ইন লেফট ইউজ করে, যে কোনো একটা ইউজ করে আমি দেখব। আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটি কাজ করে। এটা হলো ফাইনালি অ্যানিমেশন অ্যাড করার জন্য। এই যে বন্ধুরা এখন দেখো, এই যে ফেড ইন হচ্ছে। আমরা ইচ্ছে করলে এই টেক্সটের মধ্যেও অ্যানিমেশন অ্যাড করতে পারবো। এই কোডই ইউজ করে যদি আমরা টেক্সট ভিউকে কল করে যদি আমরা টেকনিক ইউজ করি, তাহলে আমরা সেটা করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ। যদি কোনো ধরনের সন্দেহ থাকে আমাকে কমেন্টসে জানাবা, আমি আবার রিপ্লাই করব। আমি নিজে নিজে র কোড করার কারণে হয়তো ভিডিওটি একটু এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এভাবে আমরা অ্যানিমেশন সহ স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড করতে পারবো, এবং স্প্ল্যাশ স্ক্রিনের পরেই আমাদের মেন অ্যাক্টিভিটি চলে আসবে। এই যে স্প্ল্যাশ স্ক্রিন হচ্ছে, মেন অ্যাক্টিভিটি আসছে। থ্যাংক ইউ সবাইকে।